ঢাকা থেকে ছেড়ে আসা এমভি মিতালি 5 লঞ্চ বরগুনা যাওয়ার সময় ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে থাকা মাছের ট্রলারের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রলারে থাকা বিপ্লব ও রায়হান নদীতে পড়ে যায়। পরে বিপ্লবকে পাশে থাকা জেলেরা উদ্ধার করলেও রায়হানকে উদ্ধার করতে পারেনি তারা। নদীতে আসছে জাল ফেলাইতে যা বের করে যায়, তারপর আরেকজন ফেলাইছে, কইতে আমি একটু বাড়ি দিয়ে আসতে পরে ফালানোর পরে আমি দেখি লঞ্চ আইতেছে, কইতে লঞ্চ যখন আইতেছে তার একটু পরে ফালাই। তা লঞ্চ যাইতে দেখতেছি আমরা ভিতর দিয়ে যাইতে আছে, লঞ্চ ভিতর দিয়ে যাইতে আছে, একবার আমরা পাশের দিকে চাচ্ছি। হঠাৎ করে এই বরাবর দিয়ে আসছে লঞ্চ দেখলাম এদিকে আমার নৌকার দিকে ঘুরে দিচ্ছে। লঞ্চ ঘুরে গেছে, আমরা সিগন্যাল দিতে আছি, সিঙ্গেল বাতি জ্বালানো, তারপর লাইট দিয়ে সিঙ্গেল দিতে আসি, তা শুনতে আস না। তারপর ওর হাস লাইট মারা আছে। তারপর অনেক হয়েছে কি তুই মাথায় যা ভাই, তুই পাশার দিকে যা, আমি মাথায় থাকি। আমি ওই পুলের দিকে বাড়িয়ে আগাই দিচ্ছি, তারপর বলছি যে তুই লাভ দে ভাই, আমি লাভ দিলাম। কিন্তু তারপর যে কী হয়েছে সেটা আমি বলতে পারি না, আমি তো তখন পানি নিয়েছি। তারপর তাদের যে দোতলা লঞ্চ মিতালি 5 ও ঢাকা থেকে উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের রিয়াজের ব্রেক ফিল্ডের সামনে বিপ্লব আর রায়হান ইলিশ মাছ ধরতে আছে নৌকায়। সে লঞ্চে নৌকার মাছ বরাবর মারি দিচ্ছে। মারি দেওয়ার পরে রায়হানের পাওয়া যাচ্ছে না, আর বিপ্লব প্রায় 1-2 মিনিট ছিল নদীর ভিতরে। তারপর সে অসুস্থভাবে তাকে উঠানো হয়েছে। উঠানোর পরে আমাদের ফোন দিয়েছে বাড়িতে। আব্বুর কাজ কাম না, একটা টিলার ছিল আমাদের, সেটাও চুরি করে নিয়ে গেছে। তখন থেকে আমার একটু কষ্ট হয়েছে। ওর আব্বা রায়ান অনেক ভালো ছিল, মাঠে খেলাধুলা করছিল, অনেক ভালো ছিল, পড়ালেখা ভালো ছিল, রায়হান মোহাম্মদ আলী মল্লিকের মেঝো ছেলে। ঘটনার পরে এলাকাবাসী নলছিটি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা বরিশালের ডুবুরি দলকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে নদীতে অনুসন্ধান কাজ শুরু করে। রায়হান উপজেলার মল্লিকপুর জামিয়া মোহাম্মদিয়া জয়নাল আবিদিন কওমি মাদ্রাসার নুরানি শাখার ছাত্র। শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে বাড়িতে গেলে ঔষধ কেনা ও ঈদের নতুন পোশাক কেনার আশায় নদীতে মাছ ধরতে যায় রায়হান। বাবা মোহাম্মদ আলী কৃষিকাজ করেই চালায় সংসার, কিন্তু কিছুদিন আগে খেতে হাল চাষ করার ট্রাক্টর মেশিন চুরি হয়ে যাওয়ায় অর্থ সংকটে পড়ে রায়হানের বাবা। তাই সংসারের কিছুটা অভাব ঘোচাতে নদীতে মাছ ধরতে যায় রায়হান, আর তার সেই মাছ ধরতে যাওয়াই কাল হলো। মার্কেট করবো, চিন্তা করবো, আমি কদিন যাই, যাওয়া লাগবে না, না যাবো, আমার মাদ্রাসা পড়া লাগবে না, মাদ্রাসা বেতন পেতে পারি না, এই বেতনের ফান্ডে জায়গায় আছে একটু, বেতনটা তো দিই আবার আইয়া হাতে হয়েছে খুঁজলি রে ভাই, খুঁজলি হুকের রাহে না, কয় বাড়ি দিয়ে খাও, খুঁজলি ভালোই লেগে আবার কি করবো, ঈদ করবে, ঈদের টাকা পয়সা জোগাড় হবে। আরে বাবা, শিশু বয়সেই নিভে গেল জীবনের প্রদীপ। এতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।